আওয়ার চ্যানেল, আপনারা দেখছেন রান্নার হাট। আজকে আমি তৈরি করব দুর্গাপুজো স্পেশাল বাসন্তী পোলাও। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করে দিই। বাসন্তী পোলাও তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। দেখুন চালগুলো কি সুন্দর। গোবিন্দভোগ চালটা কিন্তু বেশিবার ধুবেন না, বেশিবার ধুলে গোবিন্দভোগ চালের যে সেন্টটা ওইটা চলে যায়। 1-2 বার ধুয়ে কিন্তু রেখে দেবেন। গোবিন্দভোগ চালটা এবার আমি হালকা হলুদ দিয়ে আর কিছু পরিমাণ নুন দিয়ে ভালোভাবে মেরিনেট করে নেব। হালকাভাবে কিছুক্ষণ মেরিনেট করে এবার চালটা ভালোভাবে মেরিনেট করে নিয়েছি। এবার আমি 15 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে রেখে দেব। পোলাও তৈরি করার জন্য গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তাতে পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি। ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি বাসন্তী পোলাও দেওয়ার জন্য কাজু আর কিশমিশ ভালোভাবে ভেজে নেব। পোলাওর জন্য কিশমিশ আর কাজু কিন্তু ঘিতেই ভাজবেন, কারণ তেল বা অন্য কোনো তেল ভাজলে কিন্তু সেই স্বাদটা আসবে না। আর তার জন্য প্রথমে কিন্তু কাজু আর কিশমিশটা প্রায় 20 মিনিট আগে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এই ঘিটা কিন্তু আমার মা নিজে বানিয়েছে। দেখুন এমনি দোকানের ঘি আর এই খাঁটি ঘির কালারটা কি পার্থক্য। এই ঘিটা আমার মা বানিয়েছে। আর এখন এই ভাজিটাও কিন্তু প্রায় হয়ে গেছে, দেখুন লাল লাল হয়ে আসছে। এবার আমি তুলে নেবো। এর থেকে কি সুন্দর সুগন্ধ বের হচ্ছে জানেন। ঘিয়ের কালারটা কি সুন্দর। দোকানের ঘি কিন্তু এমন কালারটা আসে না, এটা আমার মা নিজের হাতে বানানো ঘি। এই ঘি দিয়ে আমি আজকে বাসন্তী পোলাওটা তৈরি করবো। ঘিটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে ফোড়নে এখানে দিয়ে দিচ্ছি এলাচি, দারচিনি আর কয়েকটা লবঙ্গ। এটা আমি একটু ভেজে নেবো। এই টাইমে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। একটু ভেজে নেবো। চালটা যে মেরিনেট করে দিতে সেটা এবার এখানে ভেজে নেব। মেরিনেট করা গোবিন্দভোগ চালটা এবার আমি ভালোভাবে ভেজে নেব। এই টাইমে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম আঁচে রাখবেন। বাসন্তী পোলাওর সঠিক স্বাদ পাওয়ার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে গোবিন্দভোগ চালটাকে একদম হালকা হাতে ভাজতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে। অ্যাড করে দেবো ভেজে রাখা কাজু কিশমিশ, সবগুলো আবার ভালোভাবে মিশিয়ে নেব। তৈরির জন্য এই চাল ভাজার সময় কিন্তু কোনোভাবেই চিনি অ্যাড করবে না, কারণ চিনি যদি আগে অ্যাড করে দেন তাহলে আর পোলাওয়ের ভাতটা ভালোভাবে সেদ্ধ হবে না। আমাদের গোবিন্দভোগ চালটা কিন্তু পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। বাসন্তী পোলাও তৈরি করার জন্য হাঁড়িতে আগে থেকেই জল গরম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি, কারণ বাসন্তী পোলাও তৈরিতে উষ্ণ গরম জল দিতে হয়। কিন্তু উষ্ণ গরম জলেই ভেজে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি। জলের পরিমাণ কিন্তু 1:2 অনুপাতে থাকবে, অর্থাৎ আমি এখানে 1 কেজি চাল নিয়েছি, তার ডাবল পরিমাণ জল দেব। এর বেশি জল হলে কিন্তু পোলাওটা একদম পারফেক্টলি হবে না। 3 মিনিট হয়ে গেল, এবার আমি ঢাকাটা একবার উঠিয়ে একবার নেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম হাইতেও রাখবেন, একদম লোতে না, মিডিয়াম আঁচে রাখবেন। পোলাও জন্য চালটা কিন্তু 90% প্রায় কুক হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চিনিটা যা যা প্রয়োজন মতো বা স্বাদ মতো দিতে পারবেন। আমি এখানে একটু পরিমাণ কমে দিলাম। আমাদের বাসন্তী পোলাও কিন্তু তৈরি হয়েছে। দেখুন কি সুন্দর ঝুরঝুরে হয়েছে। আমি যেভাবে দেখালাম ঠিক সেইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে দেখবেন, একদম সম্পূর্ণ দোকান বা রেস্টুরেন্টের মতো হবে, একদম ঝুরঝুরে হবে, খেতেও স্বাদটা ঠিক তেমন আসবে। কথা বলে রাখি, অনেকেই আছে বাসন্তী পোলাওর উপরে আবার গরম মশলা ছড়িয়ে দেয়। আমি এটা স্কিপ করছি, আপনারা চাইলেও দিতে পারেন, কারণ আমি তো স্কিপ করছি কারণ বাসন্তী পোলাওতে গরম মশলা থেকে বেশি গোবিন্দভোগ চালের যে সুগন্ধ সেটাই সত্যি দারুণ। আমি এখানে এটা অ্যাড করছি না, আপনারা চাইলে সেটা অ্যাড করতে পারেন। দিনে একবার এইভাবে বাসন্তী পোলাও বানিয়ে পরিবারের সকলে মিলে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে আশা করি। আর কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না, কিন্তু আমি কিন্তু আপনাদের কমেন্ট জানার অপেক্ষায় থাকবো। আর এই পুজোতে সবার খুব ভালো কাটুক, আপনারা সবাই সুস্থ থাকুন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন রান্নার হাট। আমি গরম গরম গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও আর তার সাথেই চিকেনটা পরিবেশন করি।